শুভ সকাল বন্ধুরা, নমস্কার। তোমরা আমার ভগবানকে দর্শন করে নাও। সকাল সকাল তোমাদের ভগবান দর্শন করিয়ে দিলাম, লক্ষ্মীনারায়ণকে দর্শন করে নাও। আর তোমরা তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আজকে ছোট সাইজের চিংড়ি মাছ তোমাদের করে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা নেই। তোমার চিংড়ি মাছটাকে নুন হলুদ মেখে ভেজে নিলাম। চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, হালকা ভাজলেই হয়ে যায়। সবগুলো চিংড়ি মাছ ভেজে নিলাম, দুইবার করে ভেজে নিলাম, একবারে হয়নি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে এখন ফোড়নে দিয়ে দিব। দেখো, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে এখন গোটা গরম মশলা একটু দিয়ে দিব। ফোড়নটাকে একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে দুটো আলু আর কি, মিডিয়াম সাইজের আলু ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, ওটাকে এখন হালকা করে আর কি ভাজবো। ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একটু লাল লাল করে, খুব কড়া লাল করবো না, ভেজে নিলাম। ভেজে নিয়ে এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা আর কয়েক কোয়া রসুন দিয়েছি, বেশি রসুন দেইনি, একটা বেটে নিয়েছিলাম তাই এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু হালকা পেঁয়াজ আর রসুনের গন্ধটা যাতে চলে যায় ভেজে নিব। তার মধ্যে একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে ভেজে নিব একটু, রসুনের আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। তার মধ্যে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে আলুর সঙ্গে সুন্দর করে নুন আর হলুদটা মিশিয়ে নিলাম। এই যে দেখো, অনেকটা ভাজা হয়ে গেছে আমার। এখন মশলা আমি ভিজিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটাকেও এখন দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখন বাটিটাকে ধুয়ে একটু জলও দিয়ে দিব, নাহলে তলায় লেগে যেতে পারে। বাটিটা ধুয়ে দেখো জল দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা কিন্তু কমিয়ে দেব, লো ফ্লেমে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিয়ে গেলে মশলাটা একদম পুড়ে যায়, এদিকে মশলাটা কষানো ভালো হয় না। দেখো, সুন্দর করে মশলাটা আমি বারবার উল্টে পাল্টে দিয়ে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিয়ে এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রেখেছিলাম মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মশলার সঙ্গে একদম মিশিয়ে নিতে হবে, আস্তে করে মিশিয়ে নিয়েও আমি অনেকক্ষণ কষিয়ে নেব। এভাবে তোমরা একবার করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে চিংড়ি মাছ। আমার ছেলের আর আমার ফেভারিট চিংড়ি মাছ। আমার ছেলে তো খুবই ভালোবাসে চিংড়ি মাছ। দেখো, সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে এই দেখো আবার উল্টে পাল্টে দিচ্ছি। যত আর কি কষাবে তত টেস্ট আসে, কেননা এর মধ্যে পেঁয়াজ রসুন সব পড়েছে, আদা টাদা। দেখো, এখন আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব, বেশি জল দেব না, একটু পরিমাণ মতো আর কি জলটা দেব। ঝোলও হবে না, মাখা মাখা একদম শুকনো শুকনোও হবে না। দেখো, আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন এটাকে 5 মিনিট মতো হতে দিব। 5 মিনিট পরে দেখো অনেকটা ফুটিয়ে নিয়েছি আমি, আবার কিছুক্ষণ হতে দিব। আবার দেখো, আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এই যে অনেক হয়েই গেছে আমার, এখন গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে 5 মিনিট আর কি 2 মিনিটের মতো গ্যাসটা অফ করে রেখে দিব। চিংড়ি মাছ কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। দেখো, আমার হয়ে গেছে একদম, আমি নামিয়ে নিলাম। আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের আজকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।
আর আমি কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। আমার পাশে এভাবে সবাই থেকো, আর আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। দেখো দারুণ হয়েছে কিন্তু দিয়াটা আর কি, চিংড়ি মাছটা। আজকের মতো রাখছি, কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে।